সেটাই, তোমরা ডবল লাইন করো। কোথায় যাচ্ছেন? কালকে 5টার সময় আমরা আসবো, এখানে বসবো। এই দিকটাও কিছু বললে, এই দিকটা এই দিকটা একটু বলে দাও। এই দিকটা আগে দেখ, এই দিকটা করে এইভাবে করে চলে যাবে। আপনার বাড়ি গিয়েও কোনো লাভ নেই, সেন্টার পজিশন এইটা, এখানেই খবর হবে। ও বৌদিরা একটু দিকে আসেন। রামের নিয়ে কই রাম, কই রাম, কই আমার সামনে আয়, এই জায়গা দাঁড়া, এদিক টাকা আয়। তুই কথা কি বলছিস বল, তুই কি উচ্ছেদ হবি না হবি না? কালকে সকালে গেটে দেখাবো তোর জিনিসটা, হ্যাঁ, যে রাম আমাদের পাশে, উচ্ছেদের বিপক্ষে রাম। তাই তো, রেল কারোর কথা শুনবে না বললে তো হবে না। আমরা যাবো কোথায়? আমরা তোমার বাড়িয়াটা মানুষের অসুখ করেছে, মনে করো আমার বাড়িয়াটা ক্যান্সার হয়েছে, আমি ট্রিটমেন্ট করাবো না? আমি কি ট্রিটমেন্ট করাবো না? আমি তো শেষ অব্দি দেখবো তার, না তার ক্যান্সার হয়েছে বলে ফেল দেবো। আচ্ছা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যে বিষয়ের জন্য এসেছি এটা হচ্ছে একদম চোখের আলোর মতো পরিষ্কার। রেল সকলের কাছে নোটিশ দিয়েছে, রেলের জায়গা ফাঁকা করো। স্টেশনে দিয়েছে, আরএন রোডে দিয়েছে, এবং এখানে যত ঘর বাসিন্দা আছে সবার কাছে দিয়েছে। এইবার আমরা যদি একত্রিতভাবে লড়াই করে রেলের কাছে দাবি জানাই, কেউ শখ করে কিন্তু ওই ত্রিপল টাঙানো ঘরে থাকতে চায় না। তার যদি টাকা পয়সা থাকে সে ভালো জায়গায় কিনে বাড়ি করে সেখানে। কিন্তু এখানে আজকে দীর্ঘদিন ধরে আপনারা বাস করছেন, এখানে এরা ব্যবসা করছে। রাত্রিবেলা লাস্ট ট্রেনে কোনো মেয়ে যদি ট্রেনে নামে, সেও নিশ্চিন্ত থাকে যে দোকানদারের ওরা আছে, আমার মেয়েটা নিরাপদে বাড়ি আসবে। আজকে যদি পুরো স্টেশন ফাঁকা হয়ে যায়, 170টা পরিবারের সঙ্গে সঙ্গে মানুষের নিরাপত্তা সেখানে নষ্ট হবে। আপনারা আছেন বলে কিন্তু সেই বাবা মারা যে হরিশপুর থেকে, যে মৈত্রীবাগান থেকে যে সমস্ত মেয়েরা দেখা যায় রাত্রিবেলা কাজ মিটিয়ে অফিস করে ফেরে, তারাও একটা নিরাপদ থাকে যে আমরা এতজন মানুষের মাঝখানে আছি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একদম পরিষ্কার বক্তব্য, সেটা হচ্ছে রেলের কাছে আমাদের দাবি ডবল লাইন হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু যারা বসবাস করছে, যারা এখানে ব্যবসা করছে, তাদেরকে আগে বিকল্প জমি বা বিকল্প ব্যবসার জায়গা দিয়ে তারপরে আপনাদের বলতে হবে না, আমরা নিজেরাই সরিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা। উন্নয়নের বিরুদ্ধে আমরা দেয়, এখানে প্রচুর জায়গা আছে রেলে, ওদিকে প্রচুর জায়গা আছে। এইবার ধরুন আপনাদের কাছে এই কিছুদিন আগে বিধানসভা ভোট হলো, এই বিধানসভা ভোটে এখানে যারা আমরা উপস্থিত আছি তার মধ্যে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 80 জন বিজেপিতে ভোট দিয়েছে, 15 জন তৃণমূলে দিয়েছে। আর সিপিএম আর কংগ্রেসে দেখা গেল বাদ বাকি 5 জন দিয়েছে। তা তৃণমূল এখন উঠে গেছে, সে তো নেই। এখন যারা ধরুন আমরা ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিলাম, সে প্রথম কাজটা কি করছে, গরিব মানুষের পেটে লাভ না, খাদ্য বস্ত্র বাসস্থান। তাহলে ওই দাদা আজকে ঘর ভাঙছে, বলছে আমি ভাড়া বাড়ি চলে যাবার কি করবো। কিন্তু ভাড়া বাড়ি কি থাকতে গেলে মাসে তার ভাড়ার টাকাটাও তো দিতে হবে। এটা যেমন ঘটনা, এই যে 170টা দোকানদার তারা আর কি ব্যবসা বাণিজ্য করে, নিজের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বাড়ি যে চালায়, তাদের অবস্থা কি হবে। তাই আমরা একদম পরিষ্কার অবস্থা নিয়েছি, সেটা হচ্ছে আমরা এই স্টেশনের যারা ব্যবসাদার, আরএন রোডের যারা ব্যবসাদার, এবং এই এলাকার আপনারা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, আমরা একসঙ্গে মিলে এই আন্দোলনে আমরা রেলের কাছে একদম দাবি জানাই। এই
এইবার যদি আপনাদেরকে কেউ বোঝাতে আসে ধরে বিজেপি বোঝাতে তো ওদিকে ভাঙবে তোমাদের কিছু থাকবে, তখন দেখা যাবে যাদের লড়াইয়ে আপনারা এখন ছিলেন না, ভবিষ্যতে আপনারা যখন ডাকবেন তারা কিন্তু থাকবে, কিন্তু আমাদের সেই সমস্যা ছিল না। তাহলে আমরা যদি ওর অন্যের ব্যাপারে নিজের ব্যাপারে মেনে নিই, তবেই কিন্তু এই লড়াইয়ে জয় সম্ভব। আর যদি তা না হয় তাহলে কিন্তু রাষ্ট্রশক্তি তার মতো কাজ সিদ্ধান্ত আপনাদের আগামীকাল বিকেল 5টার সময় আমরা এখানে আপনাদের সঙ্গে বসে করতে চাই। এই এলাকায় বাড়ি আছে